দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের শুরু থেকেই বিতর্ক। টসের পর রেওয়াজ ভেঙে হাত মেলাননি সুরিয়া সালমানরা। ম্যাচ শুরু হতেই সঞ্জু স্যামসনের ক্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে উত্তাল সামাজিক মাধ্যমে। পাকিস্তানি ভক্তদের দাবি, স্যামসনের গ্লাভসে বল আসার আগেই গ্রাউন্ডে স্পর্শ করেছে। ওদিকে এমন ক্যাচে টিভি আম্পায়ারের দেয়া আউটের সিদ্ধান্তে হতবাক ফখর জামান। মুচকি হাসির পর বিরক্তি নিয়ে মাঠ ছাড়লেন ফখর। ২১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। পাওয়ার প্লে শেষে দলটির পুঁজি দাঁড়ায় ১ উইকেট হারিয়ে ৫৫ রান। প্রথম উইকেট হারানোর পর পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন সাহিবজাদা ফারহান, তার সঙ্গী সাইম আইয়ুব। ফারহান বাউন্ডারির পশ্চা সাজিয়ে ৩৪ বল খেলে তুলে নেন 50। ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন। ১০ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে ৯১ রান। শিবম দুবের বলে অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচে উইকেট হারান সাইম আইয়ুব। ১৭ বলে ২১ রান করে মাঠ ছাড়েন তিনি। এক প্রান্তে ফারহান অবিচল থাকলেও আরেক প্রান্তে ব্যাট করতে আসা হুসাইন তালাতও দ্রুতই বিদায় নেন। ১০ বলে ১০ রান করেন তালাত। ১৪তম ওভারে গিয়ে ১১০ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ফারহানের বিদায় নিশ্চিত করেন দুবে। জোরালো শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাট ছুটে যায় ফারহানের। সহজ একটা ক্যাচ নেন সূর্যা কুমার যাদব। ৪৫ বল খেলে ৫টি ৪ ও ৩টি ছক্কায় ৫৮ রান করেন ফারহান। ১১৫ রানের চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ থেকে রেহাই দেওয়ার চেষ্টা চালিয়ে যান সালমান আলী, মোহাম্মদ নওয়াজরা। ২১ রান করে নওয়াজ ফিরে যান। শেষ পর্যন্ত লড়াই করে পাকিস্তানিরা চ্যালেঞ্জিং পুঁজির দেখা পান।